দুই দফায় কয়েকটি দেশের মধ্যস্থতায় আলোচনার পরও পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারেনি ইরান। এর মধ্যে ইরান প্রসঙ্গে আবারও চটলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেছেন, আমরা ইরানের সঙ্গে সমঝোতা চালিয়ে যাচ্ছি, কিন্তু তারা এখনও জাদুকরী শব্দটি বলছে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই। এদিকে চুক্তিতে আবদ্ধ হতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত, এই অবস্থান তুলে ধরেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সংঘাত নয়, কূটনৈতিক পন্থাই বেছে নিতে চান ইরান সংকট সমাধানে। তবে তিনি এও জানিয়েছেন, প্রাণঘাতী শক্তি প্রয়োগ করতেও পিছপা হবেন না তিনি। তার ভাষ্য অনুযায়ী তেহরান এখনও সেই জাদুকরী শব্দটি বলছে না যা ওয়াশিংটন নিশ্চিত করতে চায়। এদিকে ইরান জানিয়েছে ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের নতুন করে আরেক দফা বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেবেন। যদিও আগের আলোচনায় পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মীমাংসা হয়নি, যা নিয়ে ট্রাম্পও প্রায়শই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। এমনকি এর আগে ইরানকে ১০ দিন সময়ও বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। অবশ্য মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের বর্তমান পরিস্থিতি একদম পরিষ্কার। পারমাণবিক অস্ত্র উৎপাদন ও পরিচালনার কোনো পরিস্থিতিতে এখন নেই ইরান। অবশ্য ওই অঞ্চলে ইতিমধ্যে রণতরীসহ ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে আছে বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনও, যেজন্য সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানও পাল্টা শক্তি প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি চালিয়েছে সামরিক মহড়াও। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।